প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 10 বছরের বেশি থাকবেন না, এই প্রস্তাবে একমত বিএনপি সহ সব দল। তবে বিএনপি আলাদা শর্ত দিয়ে বলেছে, সাংবিধানিক কাউন্সিল বা এমন কোনো সংস্থা হলে এই সিদ্ধান্তে একমত থাকবে না তারা। বুধবার ঐকমত্য কমিশনের 6ষ্ঠ দিনের আলোচনায় দলটি আরও বলেছে, এক ব্যক্তি স্বৈরাচার হওয়ায় প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা কমানোর মানে নেই। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বৈঠকের 6ষ্ঠ দিন। আলোচনায় আসে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি। অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বদলে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিটির প্রস্তাব এসেছে বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। বিভিন্ন দলের পক্ষ থেকে যে সমস্ত মতামত দেওয়া হয়েছিল তার ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন এনসিসির প্রস্তাব সংশোধন করেছে, পরিবর্তন করেছে। এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্র পরিচালনায় এক ব্যক্তির ক্ষমতা বা ফ্যাসিবাদের বিকাশ যেন না হয়, তার জন্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিটি গঠনে একমত অধিকাংশ দল। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। এই কমিটিকে জনপ্রত্যাশা উল্লেখ করে তা চূড়ান্তে বিএনপিকে পাশে চায় এনসিপি। সকলে এটা চাওয়ার জায়গা, সে জায়গায় বিএনপি বা তার সমমনা যে দলগুলো এই কনসেপ্টের বিপক্ষে অবস্থা নিয়েছেন। আমাদের আহ্বান থাকবে গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমনা দল যেগুলো আছে তারা যেন এনসিসির বিষয়ে, অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটির বিষয়ে তারা যেন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করার বিষয়ে বিএনপি রাজি, তবে শর্ত সাপেক্ষে। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকে দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার প্রস্তাব চূড়ান্ত করতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে ঐকমত্য কমিশন। প্রথম ধাপের আলোচনা শেষ হয় 19 মে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।